তীব্র দাবদাহে জল কষ্ট শুরু হয়েছে বহরমপুরের অযোধ্যানগর সহ বিভিন্ন এলাকায় জলের সমস্যায় ভুগছেন মানুষ। আমরা মানুষের সমস্যার কথা আমরা বহুদিন ধরে শুনছি, এবং যে তীব্র গরম এবং যেভাবে আজকে জলের যে সংকট দেখা দিয়েছে, সেই সংকট মেটানোর জন্য আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল স্তরের আমাদের নেতৃবৃন্দ বসে আমরা চিন্তাধারা করেছি যে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা সকালে এবং বিকেলে দুটো করে আমরা জলের ট্যাঙ্কি দিয়ে মানুষকে জল সরবরাহ দেবো। তাতে মানুষ উপকৃত হবে, এবং এইটা আমাদের বিগত এক সপ্তাহ ধরে এই পরিকল্পনা চলছে, এবং আমরা এক সপ্তাহ ধরেই আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দুটো করে সকালে দিচ্ছি আর বিকেলে দিচ্ছি। জলের কষ্ট যে পরিমাণ বলা যাবে না। জলের কষ্ট 4-5-7 দিন ধরে যে আমরা লোকের কলে, তো লোকের কল টিপতে টিপতে বয়স্ক মানুষ কাউরি দাঁত ভেঙে যাচ্ছে, কেউ পড়ে কাউরির হাত ভেঙে যাচ্ছে, এমন অবস্থা, মানে কলের শক্ত হয়ে গেছে। খাওয়ার জল মানে এখানে পিএইচি থেকে যে জল, মানে পিএইচি কি আমাদের পঞ্চায়েত যেখানে জল প্রকল্প বলছে, সেখান থেকে যে জলের ব্যবস্থা করা হয়েছে ট্যাপের, মানে শুধু সারাদিনে মানে রেখে দিলে হয়তো 2 বালতি জল ভরছে, মানে এমন পরিস্থিতি। আর জল মানুষকে কিনে কিনে খেতে হচ্ছে জল। আর স্নান করার জন্য তো 1 বালতি জল দিয়ে স্নান করতে হচ্ছে মানুষকে, তাও 1 বালতি জল জোগাড় করতে 2 ঘন্টা সময় লাগছে কল টিপে। এই হচ্ছে পরিস্থিতি। জল পাচ্ছে আজকে হরিদাসমাটি অঞ্চল পিএইচির তরফ থেকে ব্যবস্থা করেছে, এই জল আজকে দিয়ে গেল। তারা প্রতিদিন জল দিলে তো ভালোই হয়, লোকের আমাদের সমস্যা মিটে। দিন দিন তাপমাত্রা বাড়ছে বহরমপুর সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। খোদ বহরমপুর শহরে 44 ডিগ্রি তাপমাত্রা। আর এই রকম সময় জল কষ্ট শুরু হয়েছে বহরমপুর সহ আশেপাশে এলাকায়। সে কারণেই সাধারণ মানুষ পানীয় জল পাচ্ছেন না, এবং পানীয় জলের সমস্যা মেটাতে এই ধরনের যে জলের ট্যাঙ্কি পিএইচি দপ্তরের, সেই জলের ট্যাঙ্কি দিয়ে জল সরবরাহ করা হচ্ছে। এখন এই জল কষ্ট কতদিন থাকবে, আর মানুষ প্রত্যেকদিন পরিষেবা পাবে কিনা, সেটাই বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর বহরমপুর, কলকাতা টিভি।